হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেশন অ্যান্ড জব @10 তো তোমাদের দেখো ডিএলএড এর তরফ থেকে, গভর্নমেন্টের তরফ থেকে আবার নতুন নোটিশ দিয়েছে। তো সত্যি অপ্রিয়স্যক ব্যাপার, হাস্যকর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখন। মানে বলতেও কি, দেখো যে তোমরা যদি ডাব্লিউবি অনলাইন যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে যদি তোমরা দেখো প্রথম যে নোটিশটা রয়েছে যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডে, তো এরা নতুন নতুন নোটিশ দিয়েই যাচ্ছে একের পর এক, কিন্তু নিয়োগের কোনো বেলাই নেই। তো দেখো এখন তো সেই শুরু হয়েছিল তোমাদের কত তারিখ থেকে, যে 2026 সেশন দেখতে পারবে, 26-28 সেশনে যে রয়েছে। এই যে প্রথম নোটিশ দেখো, দেখতে পেয়েছিলে তোমাদের 1 তারিখ দিয়েছিল 1/7/2000, যে নোটিশে তোমরা দেখেছিলে কি ছিল, যে ভর্তি সম্পর্ক নোটিশ ছিল। তো দেখো এই নোটিশ নিয়ে আজকে আবার তোমার নতুন করে নোটিশ। তো এই ছিল প্রথম নোটিশ, যে নোটিশটা তোমরা দেখেছিলে যে তোমাদের কত তারিখ পর্যন্ত ছিল সেটাও দেখিয়ে দিচ্ছি। দেখো এই নোটিশটা যখনই তোমরা পাবলিশ করবে, তো নোটিশ তোমাদের লেখা ছিল কবে থেকে তোমাদের শুরু হবে, 3 জুলাই থেকে তোমাদের আবেদন শুরু হবে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমাদের কতদিন আবেদন চলবে প্রথম বলেছিল তোমরা, দেখো এত টাকা দিয়ে ফর্ম ফিল আপ করে তারপরে যদি লাস্টে, তো সেই আবেদন তোমাদের বাড়াতে বাড়াতে এখন দেখো তোমাদের এই একটা নতুন নোটিশ দিয়েছিল তোমাদের 1 তারিখে। তো এখান থেকে শুরু হলো, আবার নতুন করে তোমাদের 17 তারিখে একটা নোটিশ দিল, আবার নতুন করে সেই একই সেশনে তোমাদের 25 তারিখে নোটিশ দিল। তো প্রত্যেকবার সেশন বাড়াতে বাড়াতে লাস্টে এখন দেখো আবার লাস্ট যে 31 তারিখ তোমরা দেখতে পাচ্ছ, এই যে 31 তারিখ জুলাই তোমাদের আবার নতুন করে নোটিশ দিয়েছে। কি নোটিশে বলেছে দেখো, শুধু এরা মানে ডেট বাড়িয়েই যাচ্ছে এদের কোনো, দেখো এখানে আবার বলেছে, দেখো এখন ডেট বাড়িয়ে 7 তারিখ পর্যন্ত তোমাদের করেছে। অর্থাৎ করুণ অবস্থা রাজ্য সরকারের, দেখতেই পাচ্ছ যে কী অবস্থা বোর্ডগুলোর, যে ডিএলএডে কেউ ভর্তি হতে সরকারিতেই ভর্তি হতে যেত, বেসরকারিতে বাদই দাও। তো এখন ফেসবুক খুললেই তোমরা দেখতে পাচ্ছ যে মাত্র 40,000 টাকা তোমাদের ভর্তি। তো এই টাকাগুলো এক এক সময় তোমরা যারা অনেক দিন আগে করেছে তাদের কাছে কিন্তু এমনও আছে যে 1 লাখ টাকা পর্যন্ত তোমাদের এই ডিএলএড করার জন্য নিয়েছে। তো সেখানে দাঁড়িয়ে এখন 40,000 নেমেছে, ভাবতে পারছো কি কঠিন পরিস্থিতি প্রাইভেট করে দিল। তো এত ফেসবুকে অ্যাড দিচ্ছে, এত তারপরেও কেউ আগ্রহ করে, অর্থাৎ ভরসা পুরো হারিয়ে ফেলেছে। কারণ একটা যে রিক্রুটমেন্ট 2022 সালের যে যারা টেট পাস করে বসেছিল তাদের ইন্টারভিউ নিতে এখন ইন্টারভিউ নোটিফিকেশন দিতে পারছে না, কিন্তু এদিকে এরা শুধু ডেট বাড়িয়েই যাচ্ছে। তো এর থেকে বোঝা যায় যে রাজ্য সরকারের কি পরিস্থিতি খুবই খারাপ। তো এখনও যারা ভর্তি হওনি তাদের বলবো, তোমাদের উপর নির্ভর করছে তোমরা এই যে টাকাটা, যে 50,000 টাকাটা তোমরা এদিকে খরচ করবে না তোমরা আইটিআইতে খরচ করবে। তো আমি বলবো যে আমার মতে যে তোমরা আইটিআই যারা এখনও ভাবছো যে ডিএলএড করবে, তো আমি নিজস্ব মত যে তোমরা ডিএলএড না করে আইটিআইটা করো। কারণ আইটিআই করলে কিন্তু দেখো তুমি প্রাইভেট যে কোনো কোম্পানিতে একটা কম বেশি কাজ তুমি পেয়েই যাবে, কিন্তু ডিএলএড করে কী হবে, প্রাইভেট স্কুলগুলোর নিতে যায় না, তো মায়না দেবে 5 থেকে 7,000, তার থেকে একটা রাজ্যপালি মিস্ত্রি বেশি ইনকাম করে। সম্মানের কথা বলতে চাও, আজকালকার যুগে টাকা ছাড়া কেউ সম্মান দেয় না, সত্যি কথা বাস্তব কথা বলতে গেলে। তো তোমরা যে সেই টাকাটা যদি আইটিআইতে খরচা করো, তাহলে আইটিআইতে খরচা করলে তোমাদের রেলের যে পরীক্ষাগুলো এখন জানো, রেলের যত পরীক্ষা বেরোয় বেশিরভাগই সব যে আইটিআই সমস্ত মাস্ট করে দিয়েছে। তো সেক্ষেত্রে আমি বলবো যে আইটিআইটা তোমরা বেস্ট করো। এই যে ডিএলএড করে করে যে যারা এখনও আজ থেকে 10-20 বছর 15 বছর হয়ে গেছে ডিএলএড করে বসেছে, কিন্তু চাকরি নেই, লাস্টে বাধ্য হয়ে অন্য কাজ করতে বাধ্য হচ্ছে, প্রাইভেট স্কুলের শেষ ঠিকমতো মায়না নেই। তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা এই বর্ষায় না থেকে তোমরা আইটিআইয়ের দিকে ঝোঁক দাও, অন্য টেকনিশিয়ান লাইনের দিকে করো, কিন্তু ডিএলএডের দিকে এসো না। কারণ ডিএলএডে তোমাদের ভবিষ্যৎ কী হবে তা এখনই বুঝতে পারছো। দেখো, কারণ 5 বছরে একটা মাত্র রিক্রুটমেন্ট হতে পারে না, সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা কোন ভরসায় এদেরকে ভরসা করে এদের উপর ডিএলএডটা করবে। তো এখনও যারা বলছি তোমাদের অনেকে প্রলোভন দেখাচ্ছে এত টাকায় করিয়ে দেবো, কিন্তু করে লাভ, তাদেরকে একবার জিজ্ঞেস করো অন্তত যে করে লাভটা কী হবে। 5 বছরে সরকার একবার একটা নিয়োগ করতে পারে না, যে নতুন সরকার এসে দেখতে পাচ্ছ প্রায় 3 মাসের কাছাকাছি হয়ে গেছে, এখনো নোটিফিকেশান দিতে পারলো না। কী বর্ষায় ডিএলএডটা করবে, ডিএলএড করে কি ঘরে বসে থাকবে না কী করবে? তো সেক্ষেত্রে আমি বলবো যে তোমরা আইটিআইটা করো। আইটিআই করলে তোমাদের অবশ্যই তোমরা কোনো না কোনো কাজ ঠিক পেয়ে যাবে, কারণ হাতের কাজ যেন হাতের কাজের কোনো হাতমান নেই। তো হাতের কাজ করলে তোমরা কোনো না কোনো কাজ পেয়ে যাবে। সেক্ষেত্রে বলবো আমি তোমাদের আইটিআইটাই বেস্ট হয়েছে। এই যে ডিএলএড এই চক্করে থেকে থেকে তোমাদের জীবনটা নষ্ট করো না, কারণ বয়স হয়ে গেলে কিন্তু তারপরে সবাই বুঝে, যখন সবাই বয়সকালে যদি না বোঝে তাহলে কিন্তু পরবর্তী গেলে অসুবিধা হয়। তো সেক্ষেত্রে কোনো জায়গায় কাজ পাওয়া সম্ভব। সেই জন্য আমি বলবো যে এইসব ডিএলএডের দিকে না ঝোঁক দিয়ে তোমরা আইটিআইয়ের দিকে ঝোঁক দাও, তাতে তোমাদের হবে। অথবা তোমরা নার্সিং লাইনেও, এখন ছেলেদের নার্সিংয়ের কিন্তু প্রচুর চাহিদা, তো সেক্ষেত্রে অন্য টেকনিশিয়ান লাইনে যাও, কিন্তু এই লাইনে তোমরা ছেড়ে দাও। তো আজকে এই ছোট্ট একটা ক্ষুদ্র আপডেট দেওয়ার জন্য, তো এই নোটিফিকেশানগুলো আমি অবশ্যই দিয়ে দেবো, কিন্তু এই বাধ্যতামূলক বলছি না যে তোমরা করবে কি করবে না, সেটা তোমাদের নিজস্ব ব্যাপার। কিন্তু তোমরা একবার ভেবে দেখবে যে ডিএলএড করে হবেটা কি।
ডিএলএড করে কী করবে? তোমরা ওই প্রাইভেট স্কুলে চাকরি করবে, তাও কত কম্পিটিশন, নিতে চায় না সমস্ত জায়গায়। আবার ছেলেদের তো স্কুলে নিতেই যায় না বলতে গেলে, মেয়েদেরকে তাও একটা দু একটা নেয়, ছেলেদের নিতে চায় না অনেক প্রাইমারি স্কুলগুলো। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তোমরা কী করবে তোমরাই সিদ্ধান্ত নাও। তো এরকম ভিডিও ভালো লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং পরবর্তী ভিডিও অবশ্যই তোমাদের নতুন ভিডিও আসবে। তো নতুন নতুন আপডেট রয়েছে, তো সেগুলোর জন্য তোমরা অন্য সকলের সরকারি প্রস্তুতির জন্য পড়াশোনা করো, কিন্তু প্রাইমারি থেকে তোমরা অবশ্যই এখন ভেবে দেখো যে তোমরা কী করবে। তো আজকের ভিডিওটা এইটুকু। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।